গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আমার চ্যানেল নিতু পৃথিবী। আমি নিতু। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বললাম না, আমার আইসক্রিম খাওয়ার জন্য আমার একবারে প্রাণ আকুলি বিকুলি করছে। মানে কখন একটু আইসক্রিম খাবো, লকডাউন হয়ে তো সব বন্ধ, আইসক্রিম খাওয়াটাও বন্ধ। তো ঠিক আছে, একটু মেনে নিতে হবে, কিছু করার নেই, কারণ যখন লকডাউন চলছে। তো আমাকে কয়েকদিন রিকোয়েস্ট করেছিল দিদি ভাই, বিশেষ করে একাকি রয় দিদি বলেছিল তুমি বাড়িতেই ট্রাই করতে পারো আইসক্রিম বানানোটা। তো আইসক্রিম বানানো কখনো ট্রাই করিনি, সত্যি একদম কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আমি জানি না কীরকম হবে, কোন পর্যায়ে যাবে। তো আমি বিশেষ কোনো কিছু করছি না, মানে ক্রিম এনে, যেটা ক্রিম দিয়ে করা যায়, যে ক্রিম এনে, ফ্রেশ ক্রিম এনে তারপরে আরও কী কী দিয়ে সব করে, সেটা আমি করছি না। আমি একদম সহজ উপায়টা বেছে নিয়েছি, কারণ যেহেতু প্রথমবার। আমি নিয়ে এসেছি ওই উইকফিল্ডের একটা ফ্রিজি বাটারস্কচ আইসক্রিমের যে পাউডারটা রয়েছে, আমি সেটা নিয়ে এসেছি। সেটা দিয়ে একদম সহজ প্রসেসে আইসক্রিম কী করে তৈরি করতে হয় আমি তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। তো চলো আমার সঙ্গে, বেশি কথা বলে দেরি করবো না, চলো আমার সঙ্গে রান্না করে দেখি আইসক্রিমটা তৈরি করতে পারি কি না। চলো তো বন্ধুরা, চলো আমি বানিয়ে নিই আমার স্বাদের আইসক্রিম। দেখি কতটা কি বানাতে পারি, জানি না খুব একটা ভালো হবে কিনা, প্রথমবার বানাচ্ছি তো। আর যদি খারাপ হয় তোমরা তো রয়েছো আমার সঙ্গেই। তো চলো বানাই একে একে। প্রথমে যেটা করতে হবে, আমি নিয়েছি 500 ml এটা দুধের প্যাকেট, কারণ দুধটাকে ভালো করে জাল দিতে হবে। আর 500 ml-এরই করতে হবে, কারণ যে পাউডারটা আমি নিয়ে এসেছি সেটা 500 পরিমাণ মতোই এনেছি। তো দুধটা বেশ গাঢ় গাঢ় করে জাল দিতে হবে। তো এ দেখো বন্ধুরা, দুধটা বেশ অনেকক্ষণ ধরে জাল করে নেওয়ার পরে একদম অনেকটা শুকিয়ে এসছে, একদম গাঢ় গাঢ়ভাবে জাল দেওয়া হয়ে গেছে। তো এবার যেটা করব, এখান থেকে কিছুটা দুধ নিয়ে এই যে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম। তো একটা ছোট বাটির মধ্যে দুধটা নিয়ে নিয়েছি, অল্প একটু 1 হাতার মতন। এবার যেটা করতে হবে, আমি যে পাউডারটা নিয়েছি দেখো, উইকফিল্ডের ফ্রিজি আইসক্রিম মিক্সড পাউডার, আর এটা বাটারস্কচ ফ্লেভারে আছে। উইকফিল্ডের বেশ ভালো একটা ব্র্যান্ড, এটা খুব ভালো। তো এটা থেকে নিয়েছি। এবার এটা যেটা করতে হবে, এই পাউডারটা সম্পূর্ণ দুধের মধ্যে গুলিয়ে নিতে হবে আলাদাভাবে। তো চলো সেটা গুলিয়ে নিই। এই দেখো, এবার দুধটার মধ্যে আমি এই সমস্ত পাউডারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো দলা দলা ভাব না থাকে। এই যে পরিমাণটুকু আছে সেটা 500 দুধের জন্য যথেষ্ট। দেখো একদম সুন্দর হয়ে গেছে মিশ্রণটা। এবার আমি এই দুধটা যেটা আস্তে আস্তে ফুটছে তার মধ্যে দিয়ে দেবো মিশ্রণটাকে। এবার দিয়ে আরো মিনিট 3-4 এটাকে আরো করে জাল দিয়ে নেব, যতক্ষণ না আইসক্রিমের মিশ্রণটা একদম আরো ঘন হয়ে আসে ততক্ষণ। এটা খুব সুন্দর বাটারস্কচের ফ্লেভারের আইসক্রিমের স্মেল বেরিয়েছে। এটা একদম কম আঁচেই রাখতে হবে, কম আঁচে দিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে নিতে হবে। তো এবার আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতন। যেহেতু আমার শাশুড়ি মায়ের ডায়াবেটিক রয়েছে, ডায়াবেটিক পেশেন্ট, তো সুতরাং বেশি চিনি আমি দিচ্ছি না, যদি সবাই মিলে খেতে পারি সেভাবেই দিচ্ছি। 4 চামচ দিলে হয়ে যাবে, ব্যাস। দেখো আমার এই মিশ্রণটা একদম বেশ গাঢ় গাঢ় ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে ঠান্ডা করার জন্য রেখে দিলাম।
মানে রুম টেম্পারেচারের জন্য রাখতে হবে বেশ কিছুক্ষণ, কারণ গরম অবস্থায় মোটেই ফ্রিজে দেওয়া ঠিক হবে না। এটা রুম টেম্পারেচারের জন্য রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। তো চলো রেখে দিই, তারপরে করে নিই এটা অন্য কাজ। তো বন্ধুরা এবার যেটা করতে হবে, বাটারস্কচ আইসক্রিমের ভিতরে যে হালকা হালকা ক্রাঞ্চি জিনিসটা মুখে পড়ে, তো সেটা বানাবো। তো এখন আমি অলরেডি বাদাম খাওয়া শুরু করে দিয়েছি, দেখে বুঝতে পারছো। আমি নিয়ে নিয়েছি বাদাম। কাজু বাদাম দিলে বেস্ট হতো, বাট কাজু বাদাম আমার ঘরে শেষ হয়ে গেছে, এখন আনতে যাওয়ার মতো অবস্থা নেই। লকডাউন সব বন্ধ, সন্ধ্যাবেলা দোকান করার প্রশ্নই আসে না। তো বাদাম দিয়ে কাঠি সারতে হচ্ছে, কিছু করার নেই। এবার দিয়ে দেবো, যেটা করতে হবে দেখো, বানিয়ে নেবো বাদাম আর চিনি দিয়ে ওই ক্রাঞ্চি জিনিসটা, ওই কী বলে, চাকলি বলে, বাদামের চাকলি যেটাকে বলে, টুকরো টুকরো করে নাটসের মতো, ওটা বানিয়ে নেবো। দিতে হবে যেটা ফ্রাই প্যানে গরম করে নিয়েছি, দেবো একটু চিনি, একদম অল্প চিনি দেবো, কিন্তু আমার অল্প একদম হবে, দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দেবো। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে মেল্ট হওয়া শুরু হয়েছে, নাড়তে হবে ক্রমাগত। একদম লো ফ্লেমে দিয়ে এটা করতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি দেখো একটু আমুল বাটার, যেহেতু বাটারস্কচ তো বাটার তো মাস্ট। মধ্যে তো বন্ধুরা এই দেখো আমার বাদামগুলো একদম সুন্দর এই ক্যারামেলটার সঙ্গে পুরো মিশে গেছে। এবার যেটা করতে হবে, এই বাদামটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো গ্যাসটাকে অফ করে আমি বাদামটা নামিয়ে নিলাম। একটা স্টিলের পাত্রে রাখতে হবে যাতে তুলতে সুবিধা হয়। একদম আঠালো টাইপের হয়ে গেছে দেখো বাদামগুলো, চিনি আর বাটারের সঙ্গে মিশে। ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। ছড়িয়ে দেওয়ার পরে একটু এই ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ক্রাশ করে নিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। তো চলো এবার ওয়েট করতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্যে। তো ঠান্ডা হোক, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তো বন্ধুরা এই দেখো এখন সবগুলো ঠান্ডা হয়ে গেছে, এই মানে এই যে মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে রুম টেম্পারেচারে। আর এই দেখো এই বাদাম চাকলিগুলোও একদম ঠিক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটু নোড়া দিয়ে হোক যা দিয়ে হোক একটু ক্রাশ করে নিতে হবে এটাকে। তো এই দেখো ক্রাশ করে নেওয়া কমপ্লিট। তো এবারে এটা করতে হবে, একটা এয়ার টাইট কন্টেনার, প্লাস্টিকের হোক কি স্টিলের হোক কোনো ব্যাপার নয়। তো আমার কাছে বিরিয়ানির এই ফাঁকা কন্টেনারটাই ছিল। তো এটার মধ্যে আমি এই মিশ্রণটা দেব একটা লেয়ারে, আর মাঝে মাঝে এই ক্রাশ করা নাটসটা দেব, আবার একটা লেয়ার দেব। এই ক্রাশটা সম্পূর্ণ দিয়ে দিতে হবে। তো এবার এটাকে জমার জন্য এবার দিয়ে দিতে হবে ফ্রিজে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হলে এটা একদম আইসক্রিমের
পর্যায়ে যাবে। তার আগে এটা বন্ধ করে চলো এবার দিয়ে দিই ফ্রিজে। এটা রেখে দিয়েছি কারণ এটা আমি এখন খাবো, এটা বেশি হয়ে যাবে দিলে নাটসটা, বুঝতে পারো তো? বোঝো তো, বলো তো, পেটুক বলো, দেখলেই খিদে পায়। খিদে পায় না মানে সত্যি বলবো, এটা বেশি হতো দিতে, তাই না বলো? যেন দেখো হাসতে, দেখো এটা দিলে বেশি হয়ে যেত নাটসটা, তাই একটু কম করে দিলাম। তো চলো এটাকে ফ্রিজে দিয়ে আসি। তো চলো ম্যাগিকে দিয়ে দিই ডিপ ফ্রিজে। ফ্রিজটা ম্যাগজিন চালিয়ে রেখেছিলাম। একদম ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। হওয়া তাড়াতাড়ি করে ঠান্ডা, ঠাকুরের নাম নিয়ে ঠিকঠাক আইসক্রিমটা বেরোস বাবা, এটাই আমি চাই। এটা আমার কষ্টটা সার্থক হোক, তাই না? চলো তাহলে কিছুক্ষণ পরে, 2 ঘন্টা পরে সবার কথা বলছি। তো বন্ধুরা 1.5 ঘন্টা পরে, কারণ মানে 2 ঘন্টা পরে দেখলাম ভালো একটু জমতো, তো 2.5 ঘন্টা প্রায় হয়ে গেছে। এখন আমি দেখবো আমার আইসক্রিমটা কি অবস্থায় আছে। চলো দেখি। একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে, দেখো একদম পুরো জমাট জমাট। চলো ওখানে গিয়ে দেখি আইসক্রিমটা কি পর্যায়ে হয়েছে। তো বন্ধুরা খুলছি, এই দেখো আমার আইসক্রিম। এই দেখো আসলে একটা জিনিস হয়ে গেছে, নাট করেছিলাম না চিনি দিয়ে, সেইগুলো পুরো গলে না কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে। চলো কেটে দেখি কেমন হয়েছে। আসলে দোকানে আইসক্রিম মতো হবে না, প্রথমবার ট্রাই করেছি, একটু হয়তো গরমে থাকতে পারে। দেখতে তো ভালোই লাগছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখেই লোভ লাগছে, আগে একটু খেয়ে নি শান্তি করে। কতদিন পরে খাচ্ছি আইসক্রিম। না এক্সিলেন্ট টেস্ট, দেখতে যেমনই হোক না কেন খেতে হেভি হয়েছে। পরে খাচ্ছি। তো এই দেখো আজকে আমার আইসক্রিম। তোমাদের কেমন লাগলো আমার এই পুরো আইসক্রিমের রেসিপিটা? প্রথমবার বানিয়েছি, কালারটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, নাটস দেখা যাচ্ছে কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে, ওই পুরো চিনিটা মিশে গিয়ে ওই গোল্ডেন কালারের। তো মোটামুটি ভালো জমাট বেঁধেছে, ভালো টেস্ট লাগছে খেতে। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে, যারা আইসক্রিম খেতে ভালোবাসে আমার মতো। আমি তো আইসক্রিম খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, বলছি আর জিভে জল বলছে, আমি আমার কতক্ষণে খাবো। তো আর বেশি কথা বলি, ভিডিওটা বড় করছি, আমি এটা খেতে সবাইকে একটা ভাগ করে দিয়ে দিই, ঠিক আছে? তো সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে তোমাদের আরেকটা রিকোয়েস্টের ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই খুব সাবধানে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর আমার নতুন দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। সেখানে তোমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবে, একটা কুকিংয়ের আর একটা গাছের। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব